মানুষ এসে তার সাথে শ্রী শ্রী ঠাকুরের সাথে কথাবার্তা বলে চলে যাওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করেছেন, কথা খারাপ হলো নাকি, অথবা বেফাস কিছু বলে ফেলিনি তো? কেন এমনভাবে জিজ্ঞাসা করার কি দরকার? এর ভিতর দিয়ে আছে লোকশিক্ষা। শিখিয়ে দিচ্ছেন যার সাথে আমি কথা বলছি সে কিভাবে আমার কথা গ্রহণ করেছে সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। চিন্তা ও চেতনা অতখানি সজাগ রাখতে পারলে বাক্য প্রয়োগও সার্থক হয়। শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করার জন্য প্রতিনিয়ত যেসব মানুষ আসতেন, অনেকের সাথে শ্রী শ্রী ঠাকুরের নিজে কথা বলতেন, জিজ্ঞাসা করতেন তারা কোথা থেকে এসেছেন, এখানে কোথায় উঠেছেন, কতদিন থাকবেন, খাওয়া হয়েছে কিনা ইত্যাদি। কোনো দর্শন নয়, নীতি কথা নয়, তথাকথিত কোনো ধর্ম উপদেশও নয়, সহজ সরল প্রাণীর কথা, সাধারণ খোঁজখবর, সমাগতের কুশল প্রশ্ন, এই ছিল তার জাদু মন্ত্র। মানুষের মাতার মণি হয়ে সম্মানের শীর্ষে অধিষ্ঠিত থেকেও সকলের সাথে তার এই আপন করা ব্যবহার তাকে করে তুলেছিল প্রাণীর ঠাকুর। তিনি আমাদের বলতেন, এখানে যারা আসে তাদের সাথে তোরা কথা বলিস, আমি হয়তো সবসময় লক্ষ্য রাখতে পারিনি, তোরা কিন্তু লক্ষ্য রাখিস, একটা মানুষও যেন বঞ্চিত হয়ে ফিরে না যায়। আমরা কাজ ঠিক মতো করছি কিনা সে বিষয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। একদিন শ্রী শ্রী ঠাকুর দুপুরে অল্প কিছুক্ষণ বিশ্রাম করেই উঠে পড়েছেন। জনৈক মা আমার ঘরে এসে বললেন, ঠাকুর উঠেছেন, তোমাকে ডাকছেন। আমিও সঙ্গে সঙ্গে খাতা কলম হাতে করে পার্লারে রওনা হলাম। ঠাকুরঘর পার্লারের সামনে কয়েকজন স্থানীয় গ্রাম্য লোক দাঁড়িয়ে। ঠাকুর ডেকেছেন বলে মনটা স্বভাবতই ব্যস্ত আছে, তাই ওই দাদাদের শুধু কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করেই ঘরে ঢুকে গেলাম। শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেই তিনি নিচু স্বরে বললেন, ওই ওদের সাথে কথা বলনি নি? বললাম, বলেছি। তিনি বললেন, ভালো করে তো বলতে দেখলাম না। উঠতে হলো। ওই ভাইদের কাছে যেয়ে তাদের খাওয়া থাকা ও অন্যান্য কথা জিজ্ঞাসা করলাম। তারপর ওরা আশ্রমে অন্যদিকে ঘুরে ফিরে দেখতে গেলে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বসলাম। তখন তিনি বললেন, এরা গ্রামের সরল মানুষ, এদের সাথে যদি তোরা ভালোভাবে কথাবার্তা না বলিস ওরা মনে কষ্ট পেতে পারে, ভাবতে পারে আমরা গরিব বলে আমাদের সাথে কথা কয় না। সেই জন্য সবার সাথেই কথা বলবি। নিজেরা যখন কাজে থাকিস তখন এখানে অন্য লোক রাখা লাগে যারা মানুষের সাথে কথাবার্তা বলতে পারে। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলা, তার খোঁজ খবর নেয়া এবং কাউকে অবহেলিত অনুভব না করানো এও এক মহান সাধনা। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।